মনে রাখবেন, আপনাদের হাওড়া জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আন্দুল। আচ্ছা না, আন্দুল? হ্যাঁ, এই জায়গাটার নাম আন্দুল ছিল না। এই আন্দুলের যে জমিদার ছিল, এখনো জমিদার বাড়িটা আছে, তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দত্ত। নিতাই গৌর তার বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে 3 দিন ছিলেন। যেহেতু নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামে পড়েছিল, জমিদার মশাই ওই গ্রামটার নাম দিয়েছিলেন আনন্দধুলি। এই আনন্দধুলি নামটাই ছোট হয়ে আন্দুল রূপে পরিচিত পেয়েছে। আর গ্রামের মায়েরা চোখের জলে শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে তুলে দিয়েছিল বড় রাস্তার উপরে। যে জায়গাটা নিতাই গৌরকে দাঁড়িয়ে শাঁখ বাজিয়ে বিদায় জানিয়েছিল, ওই জায়গাটার নাম হচ্ছে শাঁকরাইল। ওটা হাওড়া জেলায় পড়েছে। মহাপ্রভু চলে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়, জায়গাটা পিছলদা, ওটাও হাওড়া জেলায় পড়েছে। মনে রাখবেন, ভক্তি এমনি এমনি আসে না। কেউ যদি 0 থেকে শুরু করে, এক জীবনে 100-তে গিয়ে পৌঁছাতে পারবে না। আচ্ছা, কেউ যদি 50 থেকে শুরু করে, খুব সহজেই 100-তে পৌঁছে যাওয়া যায়। তাহলে আমি বলছিলাম কি, যে জিনিসটা পেয়েছেন, যেটা একবার অর্জন করে নিয়েছেন, দয়া করে সেই জিনিসটার মর্যাদা নষ্ট হতে দেবেন না, ধরে রাখতে শিখুন সেইটাকে। হ্যাঁ, তাই যা চলে এসেছে। কোথায় এলো? হাঁটতে হাঁটতে 1 পা 2 পা 3 পা করে নিতাই চাঁদ চলে এসছে। আপনাদের হাওড়ার পরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। এই হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম, এখনো আছে। এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আর ওই আদি সপ্তগ্রামে কার বাড়ি? না, ওই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। এই প্রসঙ্গে বলে দেই, উদ্ধারণ দত্ত কিন্তু জাতিতে সোনার বেনে, মানে সোনার ব্যবসা করে, প্রচুর টাকা, বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার চাইতেও কালো, কিন্তু পয়সার তো অভাব নেই। পয়সা তো আর ফর্সা কালো দেখবে না, পয়সাকে যে ভালোবাসবে, পয়সা তার কাছে চলে যাবে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের শিষ্য সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে সরসরে করে সর্ষের তেল দিয়ে নিয়েছে। বলো, কালো লোক যদি গায়ে সরসরে করে সর্ষের তেল দেয় কেমন লাগছে বলুন দেখি? একবার কালোটা খেলে যাচ্ছে চকচক করে। ও গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা, বুঝলে, গঙ্গা স্থানে বেরিয়েছে। তাহলে যে মানুষটা ভগবানের ভক্ত, সে তো আর হিন্দি গান গাইতে গাইতে গঙ্গার চান করবে না। এখন যে কি গান, সত্যি কথা বলতে সে গান আমার কোনো মাথায় আসে না, কিন্তু শুনি শুধু, মানে বুঝি না। বারান্দায় রোদুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানে, এই কি গান, কি গান এসব? যে গানে ভরে না প্রাণ, সে কি আবার গান? সে কিসের গান? হ্যাঁ, সে গানে তো একবারে ওষ্ঠাগত প্রাণ। আমরা যখন ছোট ছিলাম, আপনারা ভালো জানেন আমার থেকে, আমি যখন ছোটকালে গান শুনতাম না, সে গানে একবারে মন প্রাণ ভরে যেত। একবার 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, এই হচ্ছে গান। সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এই হচ্ছে গান। যে গানে মন ভরে যায়, যে গানে প্রাণ দোলা দেয়, যে গানে সুর মনকে নাড়িয়ে দেয়, তাকেই তো গান বলে, নাকি? ওই গানটা তো আমি জানিনি, মা, চেষ্টা করবো সে গাওয়ার জন্য। আচ্ছা, গাই। আচ্ছা, ওই যে আসছে, আর উদ্ধারণ দত্ত বসে আছে। উদ্ধারণ দত্ত গায়ে সরসরে করে সর্ষের তেল মেখে গঙ্গা স্নান করতে আসছে, আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে ওই গঙ্গার পাড়ে। আহা, গুরুদেব জানে না আমার শিষ্য আসছে, আর শিষ্য জানে না আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। ও তো গঙ্গা ডুববে, আর এই চিন্তা করে, এইটা মনে মনে ভেবে ও গঙ্গায় ডুব দিতে আসছে, আর নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে। আহা, সকালবেলা মা গঙ্গাকে প্রণাম করে বলছে, মা গো, আমার ভাই আমাকে পাঠিয়েছে বিয়ে করার জন্য, তুমি আমায় আশীর্বাদ করো, মেয়ে একটা পেয়ে যাই। এমনি এমনি তো পাওয়া যাবে না, আশীর্বাদ না করলে কি মেয়ে পাওয়া যায়? ওই চিন্তা করে দাঁড়িয়ে আছে। আর উদ্ধারণ দত্ত ওই পথে স্নান করার জন্য আসছিল, আর মুখে কি বলছে? নিতাই 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 নিত্যানন্দনা, গৌর 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 গুণধাম, নিতাই গৌর হরিব নিত্যানন্দনা, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দনা, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দনা,
গৌর 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 গুণনাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রীনিতানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রীনিতানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই গৌর হরি বল নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম জয় 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 নিত্যানন্দ গৌর 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 গুণনাম ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো গঙ্গার জলে। এই কেন নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, কেউ বুঝি আমার নাম নিয়ে গঙ্গার জল ডুবে বললো উঠে আয় উঠে আয়, ওরে আত্মহত্যা করিস নি, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, ও চান করার জন্য ঝাঁপিয়েছে। কালো লোক সরসরে করে সর্ষের তেল মেখে এবারে ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। যখন গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে, কালোটা আরো কালো হয়ে গেছে, পান কৌড়ির থেকেও কালো। হ্যাঁ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, এ তার চাইতেও কালো। নিতাই চাঁদ মনে ভাবছে আমি জীবনে অনেক কালো মানুষ দেখেছি, এইরকম দেখিনি। এ কি জীবজন্তু নয় তো? তাহলে জীবজন্তু হলে আমার নাম বলবে কি করে? এই কে রে? গুরুদেব শিষ্যকে চিনতে পারেনি তো কি হয়েছে? শিষ্য কিন্তু গুরুদেবকে চিনে নিয়েছে। আস্তে আস্তে করে সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল। জয় নিতাই। যেই নিতাই চাঁদের চরণে পড়েছে, মনে রাখবেন জগতের যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, যত দেব দেবী, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়লো উঠে দাঁড়িয়ে গায়ের ধুলোটা ঝেড়ে নিয়ে নিতাই চাঁদকে বলছে, আমায় চিনতে পারছো প্রভু? কে তুমি? আমি তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ। এইবার নিতাই চাঁদের মনে পড়ে গেছে, ও তুমি আমার শিষ্য, তুমি এইখানে কি করছো? আহা, এখানে আমার বাড়ি তো, আমি গঙ্গার চানে এসেছিলাম, তুমি এখানে কি করছো? ওরে আর বলিসনি, আমার ছোট ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। কোথায়? আমার ছোট ভাই পুরীতে আছে, ছোট ভাই আমাকে পাঠিয়েছে, আমাকে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। আচ্ছা চলো তাহলে যাই। না, ওভাবে বললে তো হবে না, এমনি হলে তো চলেই যেতাম। আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে। কি বলেছে? আমার ভাই আমাকে বলেছে বাংলায় গিয়ে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, আর বাংলার মানুষকে হরিনাম দিলে হবে না, আমাকে একটা বিয়েও করতে হবে। সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করছে, প্রভু ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, কেন জানো? এতদিন পর্যন্ত জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। এটা কি কম বড় ভাগ্যের কাজ? নিতাই চাঁদের জন্য মেয়ে দেখবে, এর থেকে বড় সৌভাগ্যের কি হতে পারে? মনে রাখবেন, যারা আপনারা বাড়িতে উপযুক্ত ছেলের জন্য মেয়ে দেখতে যান, পাত্রীর খোঁজ করছেন, খোঁজ করতে গেলে মেয়ের বাড়িতে আমরা কত কিছু প্রশ্ন করি। কি? হেঁটে দেখাও, চলে দেখাও, বসে দেখাও, নেচে দেখাও, গেয়ে দেখাও, শুনিয়ে দেখাও, চুলটা খুলে দেখাও, কেউ কেউ আবার লাল কলমের নীল লেখে দেখাও। আচ্ছা, এ প্রশ্ন কেউ করেছেন কি, মা তুমি তো আমার সংসারে বৌমা হয়ে যাবে, একাদশী করতে পারো? মানুষের মনে একটা ভূত ঢুকেছে, লোক বলে বিধবা না হলে নাকি একাদশী করতে নেই। তাহলে সধবা হলে কি করবে? মানে যা কিছু সব কি বিধবাদের জন্য, সধবাদের জন্য কিচ্ছু নাই। ওরা কি বৃহস্পতিবার ডিমের ঝোল ভাত খাবে সধবা যারা? একাদশীর কোনো বিধবা টিধবা নাই, সবাই করবে। এইসব কথায় কান দেবেন না, সকলে করবে। হ্যাঁ, তুলসীতে জল দেবেন। অনেকে আমাকে বলে তুমি একটা শিক্ষিত ছেলে গোপাল, তুলসীতে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, এতে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। তুলসী গাছে জল দিয়ে কি হবে? 25শে ডিসেম্বর
ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজালে ওটা বরং বৈজ্ঞানিক, তুলসীতে জল দিলে সেটা বরং অবৈজ্ঞানিক, ওটি চলবে না। হ্যাঁ, সাহেবের বড়দিন তো আমার বাবার কি, আমি কি সাহেব নাকি? আমি কেক কিনে খাবো কিসের জন্য? হ্যাঁ, মনে রাখবেন, যে মাটিতে জন্মেছেন, যে ঘরে জন্ম নিয়েছেন, সবার আগে সেই মাটিটাকে সম্মান করতে শিখবেন। হাত ধরে নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে, আর নিতাই চাঁদকে ঘরে নিয়ে গিয়ে উদাহরণ দত্ত বসতে দিয়েছে, প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে আমি ঠিক করব, তুমি চিন্তা করো না। কিন্তু বললেই তো হলো না, নিতাই চাঁদের চরণটা সেবা করছে, আর মনে মনে অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরি হরি বল। আমরা নিতাই পদ পাশরিয়া আমরা নিতাই পদ অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য রে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি। তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি। তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি। নমস্তে নাদপি শুনিছেন তরোপি সহিষ্ণু না, অমানেন মানধেন কীর্তনীয়া সদা হরি। কীর্তনীয়া সদা হরি। জয় নিতাই। উপস্থিত মহামহালীলার সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত ও ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম।
সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, সবার আগে আমি একটা কথা বলে দিই, আপনারা নিজেদের মধ্যে একটু কথা কম বলবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে সকলে সুবিধে হবে। আমি জানি আপনারা বসে আছেন, অনেক কষ্ট করে এসেছেন ছুটে, হ্যাঁ, একটু নিজেদের মধ্যে কথাগুলো কম বলবেন, তাহলে আমার কথাগুলো প্রত্যেকের বোধগম্য হবে, একটু সুবিধে হয়। ছোট জায়গা তো একটু কথা কম কম বলুন। এবং সেই সঙ্গে আমি বলবো, যে সমস্ত ছেলেমেয়েরা এবং মায়েরা আসর থেকে বাইরে যাচ্ছেন, দয়া করে জুতোটা পরে যাবেন না, আসনের উপর দিয়ে একটু হাতে নিয়ে গেলে খুব ভালো হয়। আমি শুরুতেই বলতে গিয়ে বলবো, আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। সত্যযুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ হয়ে, কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে আমরা কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম পাই না। কিন্তু যখন আমরা কীর্তনে গৌরচন্দ্রিকা গাই, সেখানে আমরা কীর্তন করি, অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তালে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আবার কোনো কোনো কীর্তনিয়ারাও এটাও গায়, আমিও গাই, না বলবো কেন, বড় অবতার ভাই বড় অবতার, প্রতিদিনে বিলাও না প্রেমের ভান্ডার। এখন আপনারা এই স্থানে বসে যে গৌরচন্দ্রিকার প্রথম পংক্তিটা আস্বাদন করলেন, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। বারবার এই যে মহাজন অবতার শব্দটা প্রয়োগ করছেন, এই জায়গাটার উপরে একটু কিন্তু আছে। যেখানে চৈতন্য মহাপ্রভু অবতারের মধ্যেই নেই, 10 অবতারের মধ্যে কোথাও চৈতন্য মহাপ্রভুর নাম নেই, সেইখানে বৈষ্ণব মহাজনগণ কি করে চৈতন্য মহাপ্রভুকে অবতার 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 বলে চিৎকার করেন, এইটা একটু ভাবার বিষয় আছে। আজকে আপনাদের যেখানে কীর্তন হচ্ছে এই গ্রামে, তো আমাকে কমিটির ছেলেরা বলল, দাদা আমরা একদম অনেক দূর পর্যন্ত ভিক্ষা করেছি, মাস 3 ধরে আমরা ভিক্ষা করছি হরিনামের জন্য। তা আমি এই বড় রাস্তার থেকে নেমে আসার সময় দেখলাম, এই বড় রাস্তার ধারে একটা খাল আছে, ছোট খাল, মানে ছোট খাল না, বেশ গভীর আছে, তবে খালি, নদী তো বলবো না, খাল। কিন্তু দেখা যাচ্ছে এই গ্রামের পরে একটা নদী আছে। আপনাদের এই গ্রামে আসতে গেলে একটা নদী পেরিয়ে আসতে হয়। নদীটা যে ব্যক্তি পার করে দেয়, প্রত্যেক দিন তার বাড়ি আবার এই গ্রামে। তো যারা হরিনামের জন্য ভিক্ষা করছে, তারা কি আর ওই নদীর যে নদীটা যে পার করে ওই মাঝির বাড়িতে বাকি দেবে? ওর বাড়িতে গিয়ে উঠেছে, বলে তুমি তো প্রত্যেকদিন নদীটা পার করো, তাহলে আমাদেরকে কিছু একটু ভিক্ষা দাও, আমাদের গ্রামে হরিনাম। তখন বলছে, বাবু আমি যা রোজগার করি তাতে আমার সংসার চালাতেই জোরবার অবস্থা, তা আমি আপনাদের কি বা ভিক্ষা দেবো, সেই ভিক্ষা নিয়ে আপনাদের কি কাজে লাগবে? তখন বাকি যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন ছিলেন, বয়স্ক মানুষ, তারা ঠিক করলেন যে তাহলে কাজ করো, ঠিকই বলেছো, তুমি গরিব মানুষ, তুমি কি করে বা পারাপার করবে, তুমি কি করে পয়সা দেবে, তাহলে কাজ করো, তোমায় কিছু দিতে হবে না, তুমি যাবে, কীর্তন শুনবে, আমাদের প্রসাদের ব্যবস্থা, তুমি পরিবারকে নিয়ে গিয়ে প্রসাদও পাবে। সবাই যখন ওকে সান্ত্বনা দিয়ে ফিরে আসছে, ঠিক এই সময় ওই নৌকোর মাঝি সবাইকে ডাক দিয়ে বলছে, একটু দাঁড়িয়ে যান সকলে। সকলে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি ছুটে এসে বলছি, আমি যদি আপনাদেরকে আর্থিক সাহায্য না করে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি, তাহলে কেমন হয়? তখন কমিটির লোক বলছে, তুমি আর কি সাহায্য করবে ভাই,
মাইকালা মাইক আনবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল আনবে, ফুলওয়ালা ফুল নিয়ে সাজিয়ে দেবে, রান্না করার জন্য পুজোরি রাখা আছে, ভগবানের সেবা দেওয়ার জন্য ব্রাহ্মণ রাখা আছে, তুমি আর কি সাহায্য করবে? বলে না, ওই সাহায্যের কথা বলিনি, ও তো আপনাদের লোক সব রাখাই আছে, আমি জানি। আচ্ছা, আমি একটা সাহায্য করতে পারি কি? বলে কি? এই যে আমাদের গ্রামে যেদিন কীর্তন হবে ওই দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত নদীর ওপার থেকে যত লোক এপারে কীর্তন শোনার জন্য আসবে, আমি সবাইকে বিনা পয়সায় পারাপার। হরি বল হরি বল। আমি যদি তোমাদেরকে এই সাহায্যটা করি তাহলে কেমন হয়? তখন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কমিটির একজন বয়স্ক লোক ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই যে সবাইকে পার করে দিবি বলছিস, তাহলে এই সুযোগে তো অনেক চোর গুন্ডা বদমাশও চলে আসতে পারে, তখন কি করবি? তখন বলছে, যদি চোর গুন্ডা বদমাশ চিটিংবাজ ফেরেববাজ এই পথে আসে, আমি তাদেরকেও পার করে দেব, তবে তারা যে কীর্তন শোনার জন্য হরিনামের আসনে গিয়ে বসেছে তাদের দেহে আমি দুটো চিহ্ন দেখতে চাই। এক, তাদের কপালে আমি স্বরূপ দেখতে চাই, আর দুই, তাদের কণ্ঠে আমি তুলসীর মালা দেখতে চাই। হরি বল হরি বল। আমি চোর গুন্ডা বদমাশ এটা বুঝবো না, আমি পার করে দেবো। কে যাবি ভাই ভব সিন্ধু পার। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবান কেঁদেছে, ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগে ভক্ত বসে আছে, ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। কলিযুগের জীবের সবথেকে বড় প্রাপ্তি, হ্যাঁ, কলিযুগের মানুষ তো ভগবানকে মানুষ পর্যন্ত বলে ফেলেছে। ভগবান অর্জুনকে গীতায় বললেন না, অবজানন্তে মাংগুড়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাব মজানন্তে মমভূত মহেশ্বরম। বোকা মানুষগুলো আমাকে সামান্য মানুষ ভেবে ভুল করে, এটাই তাদের সবথেকে বড় অন্যায়। বেশি টোন দিও, বেশ করে রাখো। আর এই যে যারা ছুটে ছুটে আসবে কীর্তন শোনার জন্য আজকের এই দিনটাতে, আপনারা যে বসে সকলে শুনছেন, ভগবানের নাম আস্বাদন করছেন, হ্যাঁ, ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। আমার চৈতন্য মহাপ্রভু না থাকলে আজকে কিন্তু আপনারা এত সুন্দর দিনটা পেতেন না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিযুগের মানুষ জানতেই পারতো না যে কীর্তন খায় না মাথায় দেয়। এটা চৈতন্য মহাপ্রভুর অবদান। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন আর যা কিছু পাচ্ছেন সব ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বরের ইচ্ছা না হলে মানুষ এতটুকু নিজের ক্ষমতা বলে কোনো কর্ম করতে পারবে না। আচ্ছা, নৌকোটা যে পার হয়ে যাব, পার হতে গেলে পয়সা লাগবে না? আমাদের তো পয়সা নেই, কি আমরা ছেলে মেয়ের জন্য অনেক ব্যাংকে বই খুলে দিয়েছি। এত বোকা কলিকালের মানুষ আমরা মরার পরে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। মানে আমি এলআইসির কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাচ্ছে? আমার বউ। যে টাকা আমি ভোগ করতে পারবো না সেই টাকা দিয়ে আমি কি করবো? মানে আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই, তবু কখনো আত্মকল্যাণ চাই না, যা শুনলে আমার কল্যাণ হবে। পাগলেও নিজের ভালো বোঝে, আমি সেটা পর্যন্ত বুঝি না। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, তোমরা পার হতে পারো, পার হতে গেলেও তোমাদের কোনো পয়সার দরকার হবে না। তা পয়সার যে দরকার হবে না, দলিল করে দাও, তবে তো বুঝবো যে সম্পত্তি আমাদের দিলে। লিখে দিচ্ছি, তাহলে তো বিশ্বাস হবে। তাই লিখে দিলেন। কি লিখলেন? ওগো আমারও ওগো আমারও চৈতন্যের ঘাটে এবার আদা কোনো দান লাগে না, আদান খেয়া বয়, আদান খেয়া বয়। আমার
গো আমার চৈতন্যের ঘাটে ও ময়াদান কেয়াবা জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অনায়াসে পার ওগো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অনায়াসে পার হয় সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি ও যে নাম সংকীর্তন প্রচার করি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি ও যে মদের সবার গৌর হরি বলি প্রেমানন্দে কহ হরি হরি অনায়াসে পারে হয়